ফজিলতের আশায়, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায় মানুষের কাছ থেকে ধার কষ্ট করে নিয়ে আসে কোরবানির পশু ক্রয় করে। এখন সেটা চুরি হয়ে গেছে বা মারা গেছে, কিন্তু তার সে যে অন্য একটা কোরবানির পশু ক্রয় করবে সেটা তার সামর্থ্য নাই, তার উপর কোরবানি করা ওয়াজিব না। তো যেই পশু সে আনছে এটা দ্বারাই তার কোরবানি হিসেবে গণ্য হয়ে গেছে, তাকে নতুন করে কোনো কোরবানির পশু আর কিনতে পারবে না। তবে যদি কোনো ব্যক্তি বাধ্যক করে দেয় যে আমার যদি অমুক কাজ সফল হয়, অমুক কাজ যদি হয়ে যায়, তাহলে আমি বাধ্যক করছি একটা কোরবানি করব। তো এই ক্ষেত্রে যেহেতু বাধ্যক করা হয়েছে, বাধ্যক করার কারণে সে নিজের উপর থেকে ওয়াজিব করে নিয়েছে। এখন যদি সে গরিব মানুষ হয় তো তাকে তারপরে কোরবানি ওয়াজিব না হওয়া সত্ত্বেও বাধ্যক করার সাথে এখন ওয়াজিব হওয়ার কারণে তাকে একটা পশু কোরবানি করতে হবে। এখন অনেক সময় প্রশ্ন থাকে, দেখা যায় বিভিন্ন সময় বাজার থেকে পশু ক্রয় করে আনা হয়, আনার পরে অথবা ক্রয় করার সময় পশুর ভিতরে কিছু সমস্যা দেখা যায়। কোন পশুর দেয়াল আছে নাই, কিছু আছে কিছু নাই, কান আছে কিছু নাই, দাঁত আছে নাই, শিং আছে ভাঙা, এরকম হয় না? এখন আল্লাহ তাআলার জন্য যে পশুটা উৎসর্গ করব এটা কেমন হতে হবে? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা পরিপূর্ণ সওয়াব লাভ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় জিনিস আল্লাহ তাআলার জন্য কুরবানি করো। ঠিক না? যদিও এটা ঠিক কথা যে বস্তুতে যখন আমরা টাকা পয়সা দান করি তখন বেছে বেছে সবচেয়ে পুরান হাল ছেড়া তাই না? যদিও এমনটা না হওয়া উচিত। এই জন্য এই বিষয়গুলিকে খেয়াল রাখা। ওই যে হাদিসটা আপনাদেরকে শুনিয়েছিলাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, যে ভিখারি এসে তার দরবারে, তার দরজায় দাঁড়িয়ে আছে, দরজার সামনে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করলেন। হে আয়েশা, ঘরের সামনে একজন ভিখারি দাঁড়িয়ে আছে, তুমি ঘরের মধ্যে কি করতেছো? তার কথা শুনো। তো সে বলতেছে, তিনি বলতেছেন যে আমি তাকে দাঁড় করিয়ে রেখেছি এই জন্য যে আমি তাকে যেটা দিব, যে মুদ্রাটা দিতে চাই সেটা আমি ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করতেছি। কেন? কারণ ইয়া রাসূলুল্লাহ কি বলেছিলেন, যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলার জন্য কিছু দান করে তো সেটা যাকে দান করা হয় তার পূর্বে স্বয়ং আল্লাহ তাআলার কুদরতি হাতে সেটা করে। এজন্য আল্লাহ তাআলার হাতে আমি যেটা দিব সেটা অপরিষ্কার থাকবে, নোংরা থাকবে, এটা আমার মন মানছে না। এজন্য আমরা যখন দান সৎকার করবো সেটা মসজিদের দানদার সহ বিজ্ঞাপন ব্যক্তি হোক, সেক্ষেত্রে আমরা সবচেয়ে উত্তম যেটা, ভালো যেটা, পরিষ্কার যেটা সেটা দেওয়ার চেষ্টা করি। যদি ছেঁড়া ফাটা আর অপরিষ্কার মনে আমার পছন্দ নাই হয় তাহলে আমরা যার কাছ থেকে দিব দেওয়ার সময় তার সাথে আমরা ক্লিয়ার করে পরিষ্কার করে নিয়ে যে ভাই একটা চেঞ্জ করে দেন, পরিবর্তন করে দেন। এই জন্য এগুলো খেয়াল রাখবেন। ঠিক একইভাবে কোরবানির যে পশু আমরা ক্রয় করবো সেক্ষেত্রেও এগুলো লক্ষ্য রাখা যে তার মধ্যে কোনো ত্রুটি আছে কিনা, এগুলো খেয়াল রাখবেন। তবে এরপরেও যদি এমন হয় ভালো পশু পাওয়া যাচ্ছে না, আমরা দাম বেশি সামনে যাচ্ছে না, তো সেক্ষেত্রে কোন কোন ত্রুটি থাকলে কোরবানি করা যায় নাই বা কোরবানি হবে না, এটা আমাদের জেনে নেওয়া। এক নম্বর, যদি কোরবানি পশুটা এতই রুগ্ন আর দুর্বল হয় যে কোরবানি তাকে যেখানে সবাই করা হবে সেই স্থান পর্যন্ত সে কেটে দিতেই পারে না, এতটা দুর্বল, তাহলে এই কোরবানি পশুটা কোরবানি করা যায় নাই, কোরবানি হবে না। দুই নম্বর, কোরবানির পশু দাঁত নাই, একটা দাঁত নাই অথবা বেশিরভাগ দাঁত নাই, যার কারণে সে হাসপাতাল জীবাই খেতে পারে, এমন পশু দ্বারা কোরবানি হবে। তিন নম্বর, অর্ধেকের বেশি শিং ভেঙে গেছে অথবা শিংয়ের গোড়া থেকেই ভেঙে গেছে, যার কারণে তার মস্তিষ্ক মাথা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এমন পশু দ্বারা কোরবানি করা সহি হবে।
অনুরূপভাবে অর্ধেকের বেশি কান বা রেস নাই, কাটা নষ্ট হয়ে গেছে, পচে গেছে, এমন পশু দ্বারা কোরবানি করা জায়েজ নেই। অর্ধেক বা বেশি, অর্ধেকের বেশি। যদি অর্ধেকের কম হয় তাহলে এটা দ্বারা কোরবানি করা জায়েজ। অনুরূপভাবে এমন গরু বা ছাগল যার দুইটা চোখই অন্ধ, চোখই নাই, অথবা একটা চোখ একেবারে নষ্টই হয়ে গেছে, তো এমন পশু দ্বারা কোরবানি করা যাবে না। অনুরূপভাবে যদি এমন হয় যে কোনো কোরবানির পশু যেটা কিনবে সে জানতে পারলো এই কোরবানির পশুটা একটি নামাকি খায়, কি খায়? নামাক বস্তু খায়, তো এটা দ্বারা কোরবানি করা যাবে না। তবে হ্যাঁ, যদি এই কোরবানির পশুকে কিনে আনার পরে দীর্ঘ সময় সেটাকে হালাল খাবার খাওয়ানো হয়, ভালো খাবার খাওয়ানো হয় এবং একদিন পর্যন্ত খাওয়ায় যে তার শরীর থেকে নামাকি দুর্গন্ধ, তার খান থেকে, তার শরীর থেকে এই দুর্গন্ধ চলে গেছে, তখন এই পশু দ্বারা কোরবানি করা যায়। সবার কম অল্প কিছু মাত্রা আছে, সব থেকে বলে দিই। শরীকানা ও যৌথ পরিবারের সম্পদ। শরীকানার ক্ষেত্রে একটা গরু, মহিষ, উট এগুলোর ক্ষেত্রে 7 জন পর্যন্ত, 7টা পর্যন্ত ভাগ হতে পারে। আর ছাগলের ক্ষেত্রে একটা ছাগলে একটাই ভাগ। সুতরাং একটা ছাগল যদি 2 জন ভাগিদার হয়, একটা গরুতে যদি 8 জন ভাগিদার হয়, কারো কোরবানি সহি হবে, কারো কোরবানি সহি হবে না। ঠিক একইভাবে যদি কারো যদি নিয়তের মধ্যে গরমিল থাকে, গোশত খাওয়ার নিয়ত থাকে, কোরবানি করার মাকসাদ না, তাহলে এই ক্ষেত্রে কারো কোরবানি সহি হবে না। এবং ভাগ করার ক্ষেত্রে কষ্ট সমানভাবে ভাগ করতে হবে। কেউ কিন্তু 1.5 ভাগ, কেউ কিন্তু 2 ভাগ, এমন যেন না হয়, এমন হলে তার কোরবানি সহি হবে না। ঠিক একইভাবে যদি কোনো শ্রমিকই কোরবানি, কোন শরীর মারা গেল, কোরবানির পশু কিনে আনার পর শরীর মারা গেল, এখন কি করবো? কোরবানি যে শরীর মারা গেছে তার পরিবারের কাছ থেকে অনুমতি চাই। তারা যদি অনুমতি দেয় তাহলে তারা কোরবানি করতে পারবে, কোনো সমস্যা নেই। আর যদি তাদের পক্ষ থেকে অনুমতি না থাকে সেক্ষেত্রে তার টাকা আর ভাগের টাকা থেকে ফেরত দিতে হবে। আর যদি যৌথ পরিবারের মধ্যে কোরবানি করে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যদি এমন হয় যে সকলের উপার্জন এক জায়গায় যাওয়া হয় বাবার কাছে, তো সেক্ষেত্রে বাবার এক পক্ষ থেকে কোরবানি দিতে হয়ে যায়। কিন্তু যদি প্রত্যেকের কোরবানি আলাদা হয়, প্রত্যেকের যদি আলাদা উপার্জন থাকে, ইনকাম সোর্স আলাদা, সম্পদের উৎস আলাদা, সম্পদ জমা করে রাখা আলাদা, ভিন্ন হবে, তাহলে সেক্ষেত্রে প্রত্যেকের উপরে হিসাব পরিমাণ হয়ে গেলে প্রত্যেককে আলাদা কোরবানি করতে হবে। যদি কোনো ব্যক্তি কোরবানির এই নির্ধারিত সময়ের মধ্যে কোরবানি আদায় না করতে পারে তাহলে তার জন্য কি করতে হবে? যদি কোরবানির পশু ক্রয় করে থাকে ওই পশুটাকে সদকা করে দিতে হবে পুরোটা। আমি একটা গরু কিনে আনলাম কিন্তু 3 দিনের মধ্যে আমি সেটা কোরবানি করতে পারিনি, কোনো কারণে হতে পারে, বিভিন্ন কারণ, তাহলে এখন আমাকে কি করতে হবে? ওই পশুটাকে ধরে পুরোটা সদকা করে দিতে হবে। আর যদি এমন হয় কোরবানি পশু কেনারও সুযোগ হয়নি কিন্তু কোরবানি আমার পরে ওয়াজিব হয়েছে, কথার কথা 12তম দিন সূর্য অস্ত যাওয়ার কিছুক্ষণ পূর্বে আমার কাছে টাকা আসে, এখন কোথাও আমি কোরবানি পশু কেনার সুযোগ পাইনি, তো এখন আমাকে কি করতে হবে? যে কোনো একটা উপযুক্ত ছাগল কেনার যে পরিমাণ টাকা, এই পরিমাণ আমাকে সদকা করে দিতে হবে। তাহলে আমার জিম্মাদারি থেকে কোরবানির যে খরচ ছিল এটা আদায় করে। কোরবানি যেভাবে মৃত ব্যক্তির পক্ষ থেকে আদায় করা যায়, ঠিক একইভাবে জীবিত ব্যক্তির পক্ষ থেকেও কোরবানি আদায় করে দেওয়া যায়। যে তার জন্য এটা তার সময় সব পৌঁছানোর জন্য, সবের পেশাদের জন্য আমি কোরবানি করছি তার পক্ষ থেকে, আমার বাবা মায়ের পক্ষ থেকে, তারা জীবিত আছে, এটা সুযোগ আছে। তবে যদি কারো সামর্থ্য থাকে তো একটা ভাত বা একটা পশু আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে ওসিয়ত করে দিয়েছিলেন এবং আলী রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক বছর 2টা করে পশু কুরবানি করতেন, একটা নিজের পক্ষ থেকে
আর একটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। আর আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছর দুইটা করে পশু কুরবানি করতেন, একটা নিজের পক্ষ থেকে আর একটা উম্মতের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। তো আমাদের জন্মের 1400 বছর আগে 1500 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য আমাদের নামে কুরবানি করে গেছেন। তো আমাদের যদি সামর্থ্য থাকে, আমাদের কি চিন্তা সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুরবানি করা? আমাদের অনেক ভাই আছে যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামেও কুরবানি করে। তো একটা পশু সকলের উদ্দেশ্যে করেও কুরবানি করা যায়। যেমন একটা ছাগল কিনে যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মারা গেছে সকলের উদ্দেশ্যে করে কুরবানি দিলাম, এটাও আদায় করা যায়। গোশত বন্ধনের ক্ষেত্রে আন্দাজ করে ভাগ না করা শরীরের পক্ষে, বরং ওজন করে করে হিসাব করে করে ভোগ করা, কম বেশি করে করে না হয়, কারণ ওদের মধ্যে কষ্ট না লেগে যায় এবং সবাই যেন সমানভাবে ভাগ পায়। প্রত্যেকের এটা হক। যদি ভাগের মধ্যে 20-20 হয় তাহলে কিন্তু কুরবানি আদায় হবে না। এজন্য আন্দাজ করে ভাগ না করা, ওজন করে ভাগ করে দেওয়া। গোশত বন্ধনের ক্ষেত্রে একটা ওজন করে ভাগ করবে, বাকি কিছু কিছু বিষয় থাকে যেমন মাথা, ঠ্যাং, ভুঁড়ি, এগুলো অনেক সময় কি করা হয় ভাগ করার ক্ষেত্রে। তো ঠিক আছে, এটা এই অংশ না ওটার এই অংশ, সবাই যদি সম্মতি থাকে, সন্তোষী ক্রমে যদি এটা হয় তাহলে সেক্ষেত্রে যায়। কুরবানির যে সমস্ত পশুর যে গোশত, এই সমস্ত এই গোশতকে তিনটা ভাগে ভাগ করা, এটা মুস্তাহাব। একটা ভাগ নিজের পরিবারের জন্য, একটা ভাগ নিজের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের জন্য, আর একটা ভাগ পাড়া প্রতিবেশী এবং গরিব মিসকিন এবং এতিমদের জন্য। এতিম এবং যারা গরিব মিসকিন তাদের জন্য এই তিনটা ভাগ। তবে একটা ভাগ হবে তাদের জন্য, নিজেদের জন্য, নিজেরা খাবে পরিবারের জন্য। আর একটা ভাগ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, আর একটা ভাগ এতিম মিসকিনদের জন্য বরাদ্দ করা। এটা মুস্তাহাব। যদি এমন হয় গরিব মানুষ, পরিবারের সদস্য সংখ্যাই 10 জনের উপরে, কষ্ট করে একটা ছাগল কিনে আছে, ছাগলটা খুব ছোট, সর্বোচ্চ 5 কেজি গোশত হবে, এদিকে মেহমান আসছে, নিজেরা খেয়ে তো অকুল হবে না, তো সেই ক্ষেত্রে অন্য খেয়ে দিবে। এই ক্ষেত্রে যদি কেউ নিজের পরিবারের জন্য পুরোটা দেখে যায় এবং সে যদি পুরোটা নিজেরা খেয়ে নেয়, কোনো সমস্যা নাই। তবে সর্বোচ্চ চেষ্টা করা 3-4 ভাগে ভাগ করে প্রত্যেকের হক তার কাছে আদায় করে দেওয়া। কারণ মনে রাখতে হবে এই কোরবানির পশু এটা আমার না, আমি এটা কোরবানি করে দিছি, এটা উৎসর্গ করে দিছি কার জন্য? আল্লাহর জন্য। এটা আল্লাহ তাআলার মাল। এবং অনেক মানুষ আছে অসহায় গরিব যারা সারা বছরে গরুর গোশত খাওয়ার সামর্থ্য নাই, সুযোগ নাই, ওই সেই কুরবানির অপেক্ষায় থাকে। যখন কুরবানি হবে আল্লাহ তাআলার বান্দারা আল্লাহর এই মেহমানদের জন্য সামান্য গোশতের ব্যবস্থা করবে, আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি হবে। সেই জন্য তাদেরকে তাদের এই হক থেকে বঞ্চিত না করা, আল্লাহ তাআলার মেহমানদেরকে তাদের হক থেকে বঞ্চিত না করা। বিশেষ করে কাজের লোক যারা আছে, যারা বাড়িতে বিভিন্ন বাসায় কাজের লোক রাখে, অথবা যারা কোরবানিকে সহযোগিতা করে পারিশ্রমিক হিসেবে তাদেরকে এই কোরবানির গোশত না দেওয়া। পারিশ্রমিক আলাদা হিসাব হবে, চুক্তি হবে, সেটা তাদেরকে দিয়ে মেহমানদের লক্ষ্যে যদি তাদেরকে দেওয়া হয়, তাদের তাকে দিয়ে দেওয়া হবে, এটা খাও খুশি হয়, আলাদা হবে তাদের পারিশ্রমিক না, সেক্ষেত্রে জায়েজ আছে। তবে এটার মাধ্যমে পারিশ্রমিক দিলে তাদের তার কোরবানি ক্ষতিগ্রস্ত হয়ে যায়।